নবান্নে প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠক শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। নবান্নে প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নজরে কলকাতা, হাওড়া, ২ পরগনা। এবং এই বৈঠকে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, ছিলেন নয়না বন্দ্যোপাধ্যায়, ছিলেন ফিরহাদ হাকিম। বৈঠকে যোগদান করেন অশোক দেব, জাভেদ খান এবং প্রশাসনিক এই বৈঠকে উপস্থিত ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। নবান্নে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। নজরে কলকাতা, হাওড়া, ২ পরগনা। প্রশাসনিক বৈঠকে যোগদান করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বৈঠকে যোগদান করেন অশোক দেব, জাভেদ খান। অন্যদিকে তাৎপর্যপূর্ণভাবে বৈঠকে ছিলেন কুণাল ঘোষ। ছবি দেখতে পাচ্ছেন নবান্নে কুণাল ঘোষ, তিনি এই বৈঠকে যোগদান করেন। বৈঠকে যোগদান করেন নয়না বন্দ্যোপাধ্যায়, যোগদান করেন ফিরহাদ হাকিম এবং বৈঠকে রয়েছে অন্তত ২০ জন তৃণমূল বিধায়ক। কুণাল ঘোষ তিনি গিয়েছেন বৈঠকে, যে ছবি দেখানো হচ্ছে আপনাদের। বৈঠক শেষে বেরিয়ে আসেন কুণাল ঘোষ। বিষয়ের মধ্যে এই অনুরোধ করেছি যে যেখানে মনে হবে যে এই জায়গাটা থেকে একটু সরানো দরকার, জোর করে সেখানে অ্যাকশন না করে যদি একটু আগাম জনপ্রতিনিধিদের একটু আলোচনার মধ্যে আনা যায়। প্রথমে একেবারে অ্যাকশন যদি এটা নেওয়া যায় সেটা অনুরোধ করেছি এবং তাতে মনে হয় সেটা একটা মানে মনে হলো যে সেরকম একটা আর নম্বর হচ্ছে আর একটা বিষয় যে আমি রাজনীতি করতে চাই না, বাট এই যে ঝড় ফাটল এই যে হচ্ছে, পুলিশকে ফোন করলে কিছু আমাদের মানে রাজনীতি না করলে যারা সত্যিকারের কেউ দোষী করছে, যারা রাজনীতি করছে শুধু তারা অ্যারেস্ট হয়ে যাচ্ছে ইত্যাদি, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী সমস্ত যারা ছিলেন পুলিশকে বলেছেন বিরোধী বিধায়কদেরও আপনারা ফোন ধরবেন, হোয়াটসঅ্যাপে কেন দরকার হলে একদম মানে নর্মাল ফোনে কথা বলুন এবং যা বলছেন শুনুন এবং পুলিশের বক্তব্যটাও সেই বিধায়ককে জানান যে কেন কি, ফলে আপনারা বিধায়ককে অ্যাভয়েড করবেন না এবং বিধায়কদের ফোন ধরলে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন হবে সেরকমও নয়। ফলে এই বিষয়টাও একটা ইনস্ট্রাকশন দিন, আটকে থাকছে কয়েকজনের ক্ষেত্রে কেস, কয়েকজনের ক্ষেত্রে অনেক ছেলে, যেগুলো লিখিতভাবে এটা দিয়েছে এই পোস্টপোল সিনারিও এবং পুলিশের সঙ্গে একটা কোঅর্ডিনেশন করা, সেটা পুলিশকে সেটা জানিয়েছেন, বলেছেন যে বিরোধী বিধায়কদের ধরুন, যাদের অ্যারেস্ট করছেন কেন অ্যারেস্ট করছেন বলুন। আমিও বলেছি কোনো জেনুইন যদি দোষ করে তাদের হয়ে আমরা বলছি, যদি ধরা পড়ে হ্যারাস নয় সেটাও ঠিক না, সেটা একটা পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশনের একটা ব্যবস্থা করার মধ্যে করা। আপনাদের কজন উপস্থিত ছিলেন? আপনাদের মধ্যে বলতে পারবো না, আমার অনেক চেনা আমি পেয়েছি। বৈঠক ইতিবাচক, বৈঠক ইতিবাচক। প্রথম বিষয় দেখুন, আমরা যারা জিতে এসেছি সবাই কেউ নির্দল জিতে আসেনি, আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এমএলএ হিসেবে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে এসেছি। ভোটে দাঁড়াবার সময় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে বড় বড় কথা বলা, আর ভোটে হেরে গেছি আমরা উল্টো দিকে দাঁড়িয়ে আছি। বিরোধী শাসক হলে এদের মধ্যে অনেকেই চলে যেতেন, শাসক হলে এদের মধ্যে অনেকে চলে যেতেন, অনেকে ওদের ওদিকে আছেন। আজকে তো মুখ্যমন্ত্রী দেখা হতো একজন বিধায়কদের প্রথম জিজ্ঞেস করলেন আপনার বাড়িগুলো একটু রেগুলারাইজ করুন, সবাই হেসে উঠল। এখন এই রেগুলারাইজ করুন প্রকাশ্যে মুখ্যমন্ত্রী একজনকে বললেন, আবার তার সই দেখছি আমি অন্য জায়গায়, খুঁজে নিতে হয় কেন জিজ্ঞেস করুন না সবার সঙ্গে। নবান্নে আজ প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী এবং প্রশাসনিক বৈঠকে যোগদান করেছিলেন কুণাল ঘোষ। বৈঠক থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন কুণাল ঘোষ। প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বৈঠকে যোগদান করেন অশোক দেব এবং জাভেদ খান।
নবান্নে বৈঠকে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং বৈঠকে ছিলেন অন্তত 20 জন তৃণমূল বিধায়ক। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা শুভেন্দু অধিকারীর বৈঠকে, যেমন ফিরহাদ হাকিম এই বৈঠকে ছিলেন নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বিধায়ক, ঘনিষ্ঠরা আজ শুভেন্দু অধিকারীর বৈঠকে, শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠক, আর সেই বৈঠকেই মমতা ঘনিষ্ঠ বিধায়করা। কুণাল ঘোষ তিনি গিয়েছিলেন নয়না বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম। প্রশাসনিক বৈঠকে আজ সকল বিধায়কদের ডাকা হয়েছিল কলকাতা, হাওড়া ও 2 চব্বিশ পরগনার বিধায়কদের, এবং সেখানে মমতা ঘনিষ্ঠ কুণাল ঘোষ তিনি উপস্থিত ছিলেন। বৈঠকে ছিলেন নয়না বন্দ্যোপাধ্যায়, ছিলেন ফিরহাদ হাকিম। অন্যদিকে এই বৈঠকেই যোগদান করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বৈঠকে যোগদান করেন অশোক দেব, জাভেদ খান। বৈঠক থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন কুণাল ঘোষ এবং তিনি উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীর ডাকা, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে আজ মমতা ঘনিষ্ঠ বিধায়করা। বৈঠক ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং একে একে বিধায়করা তারা বেরিয়ে যাচ্ছেন নবান্ন থেকে। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। বৈঠকে 20 জন তৃণমূল বিধায়ক ছিলেন।